সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা বর্তমান সময়ের 5টি পারফর্মিং স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো ফুয়াং ফুড, মেট্রো স্পিনিং, ইয়ারকিন পলিমার, ইস্টার্ন হাউজিং এবং খান ব্রাদার্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় ইনফর্ম করছি। আমরা স্টক অবজার্ভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। সো যারা যারা এই গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটি একটি সম্পূর্ণ পেইড গ্রুপ সার্ভিস। আর যারা যারা এই গ্রুপ সার্ভিসটি নেবেন তাদের কি বেনিফিট হবে সেটা আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আমরা গত সপ্তাহে সোনালী পেপার এবং বিপিএমএল এই দুটো স্টক বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম। আর এই সপ্তাহের শুরুতে আমরা ইএসএল বাই সিগন্যাল দিয়েছিলাম 87 লেভেলে। এছাড়া আমরা আরো একটি স্টক বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম জেনিক্স ইনফোসিস 77.5 এ ব্রেকআউট যখন দিয়েছিল, একটা বাই সিগন্যাল আমরা দিয়েছিলাম। ফুয়াং ফুড আমরা অল্প কিছু কেনার জন্য পরামর্শ দিয়েছিলাম। আর এছাড়া মানডেতে আমরা সেল সিগন্যাল প্রোভাইড করেছিলাম সোনালী পেপার স্টার্টিং এ 60% সেল করে দেওয়ার জন্য। এছাড়া আমরা মানডেতে বাই সিগন্যাল দিয়েছিলাম মেট্রো স্পিনিং আমরা আসলে 36 লেভেল থেকেই বাই সিগন্যাল প্রোভাইড করছিলাম, কিন্তু মানডেতে আবারও আমরা ইনফর্ম করছিলাম যে স্টকটি ভালো করছে এবং ইন্ট্রাকো আমরা বাই সিগন্যাল দিয়েছিলাম। এছাড়া আমরা সেল সিগন্যাল প্রোভাইড করেছিলাম বিপিএমএল, এই স্টকটি আমরা বলেছিলাম যে 50% সেল করে দিতে। এবং ইন্স্যুরেন্স সেক্টর থেকে আমরা একটি স্টক সাজেস্ট করেছিলাম গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। এছাড়া আমরা আবারও 10:30টার দিকে কিংবা 11:15টার দিকে আবারও মেট্রো স্পিনিং বাই করার জন্য বলেছিলাম। আর বাই দিস টাইম ইন্ট্রাকো কিন্তু হল্টেড হয়ে গেছিল। এছাড়া দেশবন্ধু আমরা সিগন্যাল দিয়েছি যে 26.3 উপর দাঁড়ালে বাই করার জন্য। এবং মানডে কিন্তু আমরা বারবার মেট্রোর ব্যাপারে অনেক স্ট্রেস দিয়েছি, বারবার আমরা ইনফর্ম করেছি। আর আমরা বিকালবেলা ইনফর্ম করেছিলাম যে ইন্ট্রাকো 42.1 একটা রেজিস্ট্যান্স ফেস করবে, যাদের ম্যাচিউর হবে তারা নেক্সট ডে যাতে সেল করে দেয়। ইন্ট্রাকো আমাদের ফার্স্ট বাই সিগন্যাল ছিল 36 লেভেলে। আর মানডে আমরা জানিয়েছিলাম যে 36 এ যদি ফুয়াং ফুড সাস্টেইন করে তাহলে স্টকটি 42 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এবং গতকাল আমরা স্টার্টিং এ ইন্ট্রাকো সেল সিগন্যাল প্রোভাইড করেছি এবং আমাদের নিউ মেম্বার যারা আছে তাদেরকে বলেছিলাম যে রূপালী লাইফ স্লোলি কালেক্ট করতে। এবং আমরা রূপালীর ব্যাপারে বলেছিলাম যাদের নেই তারা যাতে স্লোলি কালেক্ট করে। আমরা মিউনিসিপাল একটি বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম। এছাড়া আমি গতকালকে যখন পেনিক সেল হচ্ছিল আমি বলেছিলাম যে রূপালী লাইফ 109 পর্যন্ত চলে আসতে পারে, নো নিড টু স্টপ লস। এবং আমি বলেছিলাম যে কিছু পেনিক সেল হচ্ছে মার্কেটে এবং কিছু স্টক লিকুইডেটেড হচ্ছে, আর লিকুইডেশন হচ্ছে গুড মার্কেটের জন্য। সো ফুয়াংফুডের ব্যাপারে আমি বলছিলাম যে এটি স্ট্রঙ্গার এবং রূপালী লাইফ আমি বলেছি যে এটি ওকে আছে। এছাড়া আজকের আমার যে সিগন্যাল ছিল, আজকে আবারও আমি সিগন্যাল দিয়েছি ইন্ট্রাকো যাদের ম্যাচিওর সেল করে দেওয়ার জন্য। আর আমি 10:35-এ খান ব্রাদার্স এই স্টকটি বাই দেওয়ার জন্য সিগন্যাল দিয়েছিলাম। আমি 10:26-এ আমি কিন্তু সিগন্যাল প্রোভাইড করেছি এবং আমি আবারও 10:35-এ আবারও জানিয়েছিলাম যে খাম ভালো মোমেন্টাম পাচ্ছে। এছাড়া আমি বলেছিলাম যে ফুয়াং ফুড 39-এর রেসিস্ট্যান্স এই টানে যা উঠে সেল করে দেন। এছাড়া আমরা আরো দুটো স্টক ফোকাস করছি, ওয়াইপিএল এবং দেশবন্ধু। আর আমি লাস্ট আওয়ারে বলেছি যে মেট্রো একটি ব্রেকআউট দিচ্ছে 38.2-তে। সো মার্কেটে এরকম একটা উইক সিচুয়েশনও আমাদের গ্রুপ ভালো পারফর্ম করছে বর্তমান মার্কেট বিবেচনায়। সো যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে দেরি না করে এখনই যোগাযোগ করুন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুয়াং ফুডের অবস্থান। ফুয়াং ফুড এই স্টকটি এখন একটি রেসিস্ট্যান্স ফেস করছে 39-এ। সো এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে আমরা এখন আবারও একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি। আমরা 39-এর উপর
যদি স্ট্রং হয় আমরা কিছুক্ষণ অবজার্ভ করতে হবে স্টকটি 39 এর উপর সার্ভাইভ করতে পারছে কিনা, ভলিউম কেমন। আজকের দিনের ভলিউম আমরা যদি দেখি আজকে কিন্তু ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু এগিয়ে গেছিল, কিন্তু এই 39 এই জোন থেকে কিছুটা রিজেক্ট হয়ে কিছুটা নিচে নেমে দিন শেষে 38.2 তে এসে ক্লোজ হয়। এখন এই স্টকটির জন্য চ্যালেঞ্জিং হচ্ছে 39 এই জোনটিকে অতিক্রম করা। অতিক্রম করলে আমরা একটি ব্রেকআউট ট্রেড সেট করব, আর আমরা স্টপ লস সেট করতে পারি 39 এর কিছুটা নিচে, কিংবা 38.5 এ আমরা স্টপ লস সেট করতে পারি। আর স্টকটি যদি এখানে একটা ব্রেকআউট দেয় তাহলে কিন্তু স্টকটি আপ টু 47 পর্যন্ত আবারও একটা প্রাইস অ্যাকশন হতে পারে। এখানে কিন্তু একটি প্যাটার্ন ফর্ম করেছে, এই প্যাটার্নটিকে আমরা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বলে থাকি। এই প্যাটার্নটি ব্রেকআউট করলে এটি 61% যে সাইকেলটি সেটি কমপ্লিট করার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে প্রাইস অ্যাকশন হতে পারে 47 পর্যন্ত। সো আমরা যদি এখানে একটা ব্রেকআউট ট্রেড নিই তাহলে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স এই স্টকটির জন্য হবে 42.6, সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 44.5 এবং থার্ড রেজিস্ট্যান্স এখানে এসে একটি সাইকেল কমপ্লিট করবে সেটি হচ্ছে 47.2। আর আমরা স্টপ লস সেট করব, অলরেডি বলে দিয়েছি 38.5 এর নিচে গেলে আমরা স্টপ লস সেট করতে পারি। সো ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, ব্রেকআউটে ভলিউম কেমন হচ্ছে, স্টকটির প্রাইস অ্যাকশন কেমন, এবং স্টকটি 39 এর উপর সাস্টেইন করার কতটুকু সক্ষমতা আছে, এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। এছাড়া মার্কেট কন্ডিশনও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর বর্তমানে যে মার্কেট কন্ডিশন সেই বিবেচনায় এই স্টকটি কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টামের মধ্যে আছে, এবং যারা ট্রেড করেন তাদের জন্য এই স্টকটি এখন ফার্স্ট চয়েস, কারণ এই স্টকটি কিন্তু একটা ভালো পারফরমেন্স করছে এবং ভালো প্রফিট দিচ্ছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি মেট্রো স্পিনিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজকে কিছুটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি, এবং এখানে একটি রেসিস্ট্যান্স ছিল, সেই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে কিছুটা উপর অবস্থান করছে। রেসিস্ট্যান্স ছিল 38.2, এটি একটি চ্যালেঞ্জিং জোন ছিল, এবং এই জোনটিকে অতিক্রম করে 38.4 এ এসে ক্লোজ হয়েছে। আজকে কিছুটা স্ট্রেংথ শো করেছে, কিন্তু স্টকটির যে উইকনেস আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এভারেজ থেকে কম ভলিউম নিয়ে কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে। এখন আমরা এটাকে খুব বেশি নেগেটিভও নিচ্ছি না, কারণ স্টকগুলো অনেক ডাউন পজিশনে আছে এবং এই লেভেলে বিক্রেতা কম থাকাটাই স্বাভাবিক। আর স্টকটি এখন যে রেজিস্ট্যান্স ফেস করবে এখানে ট্রেন্ড লাইন বরাবর 39.9 এ এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এবং এটি ব্রেকআউট দিলে তখন আবারও একটা ভালো মোমেন্টাম ফর্ম করতে পারে। সরি, আমরা এটি কারেকশন করে নিলাম, এখানে 39.9 এ এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এটি একটি ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স। আর এটি কিন্তু লাস্ট টাইম ব্রেকআউট করার চেষ্টা করেছিল, ব্রেকআউট করে কিন্তু সার্ভাইভ করতে পারেনি, এবং এরপর একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে এবং এখানে একটা ডাবল বটম প্যাটার্ন ফর্ম করে এখন আমরা দেখতে পাচ্ছি একটা মোমেন্টাম পাচ্ছে এবং কিছুটা এগিয়ে যাচ্ছে। সো এই স্টকটি রিসেন্টলি কিন্তু 45 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল, এবং আমরা যদি অন দ্য আদার হ্যান্ড এই স্টকটিকে চিন্তা করি, এই স্টকটি কিন্তু কিছুদিন ধরে কিন্তু সাইডওয়ে করছে। এটি কিন্তু 31 পর্যন্ত লাস্ট টাইম এসেছিল, কিন্তু এরপরে আবার 44 থেকে 45 প্রাইস অ্যাকশন করে এখানে এসে সাপোর্ট নিয়েছে 33.8 এ, এবং এরপরে কিন্তু কিছুটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, আবারও এটি ডাউন হয়ে 35 এ এসে সাপোর্ট নিচ্ছে। সো এটি 33 থেকে 35 এ একটা ভালো রকমের সাপোর্ট এই রিসেন্ট ডেজ গুলোতে পাচ্ছে, এবং এখানে একটা সাইডওয়ে মুভমেন্ট আমরা লক্ষ্য করছি। সো সাইডওয়ে মুভমেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্টকটি হয়তো আবারও 45 পর্যন্ত যেতে পারে, তবে বর্তমান মার্কেট বিবেচনায় আমরা 41.8 এটাকে ফার্স্ট টার্গেট সেট করছি। এটি যদি ব্রেকআউট করে আমরা পরবর্তীতে একটা ব্রেকআউট রেট কিভাবে সেট করবেন সেটা সম্পর্কে আপনাদেরকে আবার জানিয়ে দেব। সো এই স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট হবে 38, এবং এই সাপোর্টটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে তাহলে পরবর্তী সাপোর্ট নেবে 37 এ এসে একটা ভালো রকমের সাপোর্ট পাবে, এবং তারপর সাপোর্টটি হবে 36.6। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ওয়াইপিএল এই স্টকটির অবস্থান। এই স্টকটিও একটা সাবস্টেন্সিয়াল কারেকশনের পর এখন একটা রিভার্সাল করছে, এবং রিসেন্টলি তার যে একটি ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল সেটিকে ব্রেকআউট করে এখন অনেকটা এগিয়ে যাচ্ছে। আর স্টকটি কিন্তু রিসেন্টলি যে ফলটা করেছিল অলমোস্ট 50% রিকভারি দিয়ে দিয়েছে, আর আমরা এখন এক্সপেক্ট করছি স্টকটি হয়তো
28.6 এ এসে আবারও একটা মেজর চ্যালেঞ্জ এটার জন্য, এবং এটি গ্র্যাজুয়ালি হয়তো 30 পর্যন্ত এগিয়ে যাবে। তবে এখানে একটি এখন মেজর চ্যালেঞ্জ হচ্ছে 29.9, এই জোন থেকে কিন্তু একবার রিজেক্ট হয়েছে, এখানে পিভট রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে স্টকটি হয়তো গ্র্যাজুয়ালি 30 দিকে এগিয়ে যাবে। আর এই স্টকটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হবে 26.1, এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট, এবং তার কিছুটা নিচে 25.9, এখানে 38%-এর একটি ফিবোনাচি সাইকেল, এটিও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। প্রাইস পয়েন্ট 25.9 এবং 26.1 এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। ওভারঅল এই স্টকটি কিন্তু এখন ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, এবং এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে স্টকটি হয়তো এখানে একটি ব্রেকআউট দিয়ে 30 পর্যন্ত এগিয়ে যাবে বলে আমরা আশা রাখছি। এই স্টকটির ক্ষেত্রে আমরা গত আমাদের আরেকটি পোস্টে আলোচনা করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে এটি রিসেন্ট তার ডাউন ট্রেন্ড যে একটি সাইকেল, একটা ট্রেন্ড, সেটাকে ব্রেকআউট করে এখন স্টকটি অনেকটা এগিয়ে যাচ্ছে। আর সাধারণত এই ধরনের ব্রেকআউট করলে একটা চ্যানেল কিংবা একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট দিলে এটি কিন্তু অনেক সময় একটা রিটেস্ট দিতে পারে। আমরা গত আলোচনায় আপনাদেরকে বলেছিলাম, এবং এটি 90 বলেছিলাম যে সাপোর্ট। সো 90-তে এসে কিন্তু এই স্টকটি এখন সাপোর্ট নিচ্ছে, এবং এখান থেকে যেহেতু আজকে একটি ভালো নিউজ আসলো, সেই কারণে হয়তো স্টকটি হয়তো কালকে ভালো একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে, এবং সেক্ষেত্রে 103 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তবে এখানে মেজর একটি চ্যালেঞ্জ আছে 94.5, এখানে একটা রেজিস্ট্যান্স, এবং 97 এখানেও একটা রেজিস্ট্যান্স, এটি একটি ফিবোনাচি সাইকেল 38%-এর 97.4। সো এখানেও একটা ভালো রকমের সেল প্রেশার স্টকটি ফেস করবে। সো এই স্টকটি যেহেতু ভালো এখন একটা নিউজ আসলো, আমরা আপাতত 103 পর্যন্ত আমাদের টার্গেট সেট করতে পারি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু একটা চ্যানেল ধরে আগাচ্ছিল, একটি ডাউনওয়ার্ড চ্যানেল, এবং এই চ্যানেলটি আজ ব্রেকআউট করেছে, এবং এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে এখানে একটা ট্রেন লাইন আমরা দেখছি, একটি চ্যানেল ট্রেন লাইন, এই ট্রেন লাইনটিও ব্রেকআউট করে কিছুটা এগিয়ে আছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা মেজর যে রেজিস্ট্যান্স সেটি দেখতে পাচ্ছি 31। সো এই স্টকটি এখন যদি এই ট্রেন লাইনের উপর সার্ভাইভ করে যায় কাল, হয়তো এখানে একটা রিটেস্ট দিতেও পারে, কিছুটা নিচে আসতে পারে, এসে আবার এই জোনটাতে সাপোর্ট নিয়ে এখান থেকে একটা রিভার্সাল করে 31 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। আজকে ভলিউম কিন্তু অনেক ভালো হয়েছে, এবং গত কিছুদিনের যে ভলিউম তার চেয়ে অনেক ভালো ভলিউমে কিন্তু ব্রেকআউট দিয়েছে। সো এটি একটি পজিটিভ দিক। সো আশা করছি এই স্টকটি আপাতত আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 31, এবং 31-এ যদি এই পিভট রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে পারে, পরবর্তীতে আমরা 37 পর্যন্ত আবার আমাদের টার্গেট সেট করতে পারি। আর এই স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট হবে 27 থেকে 26.5, এই জোনটিতে এসে কিন্তু ভালো রকমের একটা সাপোর্ট পাবে। এখানে 26-এ 26.1-এ কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট, এবং এখানে সাপোর্ট নিচ্ছিল। আর এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 27.3, এটিও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। ইয়েলো লাইনটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এবং ব্লু লাইনটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সো ইন শর্ট আমাদের এটি ফার্স্ট টার্গেট হবে 31.1, এবং এটি ব্রেকআউট দিলে আমরা পরবর্তীতে আবার একটা ব্রেকআউট ট্রেড নেব, এবং স্টপ লস সেট করব হয়তো 30-র নিচে। আর বর্তমানে স্টকটি আবারও কিছুটা রিট্রেস করে এখানে একটা রিটেস্ট দিয়ে নতুন করে একটা আবার মোমেন্টাম নিয়ে এটি 31 পর্যন্ত হিট করার সম্ভাবনা আছে। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে আমাদের এটাই ছিল অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।